ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না? নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করব, মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমল কাসিরের পর্যায়ে না যায়। আমল কাসিরের পর্যায়ে বলতে কেউ কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে, আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল, এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলকানির মতো, আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। এরপরে কুলসুম আক্তার জুমার আপনি এডি থেকে লিখেছেন, আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না? বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি। দেখুন, সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই, তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না। ইসলাম সেটাকে ভালোভাবে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফুন ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায়, সেটা সাক্ষী বানিয়ে বেড়ায়, এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে, তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে। অপরাধ বোধ থাকলে সেটি করতো না। অতএব এই ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না। এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয়। আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন, সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহর কাছে, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না, ব্যাপারটা সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন। অনেক অপরাধ এমন আছে, কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের জটিলতা বাড়ালেন। কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কিনা, ইস্তেগফার আপনি করছেন কিনা, সেটা হলো মূল বিষয়। যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই ধরনের গুনাহ কিন্তু মাফ করবেন। খান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? না, অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয়, এবং অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না সেরকমও কিন্তু নয়। আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন কারীম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সওয়াব হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে, সেখানে তিনি বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে 10 এবং লাম এটি কারণে 10 এবং মিম এটি উচ্চারণের কারণে 10টি নেকি, অর্থাৎ সর্বসাকল্যে 30টি নেকি, 30টি বিনিময় আখিরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন। এখন প্রশ্ন হলো, আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি? এগুলো তো হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন কারীমে হরুফে মুকাত্তাআত গুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরে জালালাইন সহ বিশ্ববিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরুফে মুকাত্তাআতের তাফসীরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন। যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত, এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অধিক নিরাপদ। তো যাই হোক, আলিফ লাম মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সওয়াব পাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে কোরআন কারীমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন কারীম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আমরা এটা নিয়ে আমরা তাদাব্বুর করি। আমাদের চিন্তা ভাবনা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে, প্রতিটি নির্দেশ, নিষেধ, উপমা এগুলোকে ঘিরে হয়, প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস, গবেষণা হতে থাকে। তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের। না বুঝে পড়লে আমরা সব পেয়ে যাব, কিন্তু সব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি, বা এটাকে সব আহরণের কোনো বুক বা মেশিন হিসেবে আল্লাহ তাআলা পাঠাননি। এটি পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, ইমানদারদেরকে গাইড করবার জন্য। আর গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কি বলেছে সেটি আমাদেরকে বুঝতে হবে। আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সওয়াব পেয়ে যাব, অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুনাহ হবে না, বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে। প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখব, এরপরে আমরা আস্তে আস্তে কোরআনে কারিমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমরা প্রায় সময় বলে থাকি, আপনি কোরআনে কারিমের অর্থ বুঝতে চান, খুবই সহজ। প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা, ইংরেজিতে, ইনশাআল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের অর্থ বুঝতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত, কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে। অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন। অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত। আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা, সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি, ততটুকু আরবি জানা। এটা খুব কঠিন বা জটিল কিছু নয়। এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সমাধান আপনি পাবেন, এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন। অতএব আমরা অনুরোধ করব, কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমডি মাসুদ রানা আপনি লিখেছেন, ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? দেখুন, ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো, এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট। আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা, এটার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে যেভাবে পানি ঢুকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে, এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আমরা গোসল করব। বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কানের যে সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে, আপনার এই প্যাচগুলোতে যাতে পানি যায় সেজন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করব। ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আপনার আমরা আঙুল দিয়ে, যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আলাদা করে এরকম কাত হয়ে পানি ঢুকাতে গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে, কষ্টের কারণ হবে, সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই। জয়নুল আবেদিন আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জয়নুল আবেদিন, ঘোড়ার মাংস, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহর একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিম আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন। অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ, এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দাঈফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটাও মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং
ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম।